মাঝে হরিণ শিকার। একটি ছোট্ট হরিণের পিছনে দৌড়াতে 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 রাজা হলো তৃষ্ণায় যে রাজার গলাটা শুকিয়ে যেতে লাগলো। তাই এই বনের মাঝে রাজা চিন্তা করছে যে কেউ আছে যে আমাকে একটু জল দিয়ে প্রাণে বাঁচাতে পারবে। এমন করে জলের অন্বেষণ করতে করতে মাগো দেখতে পেলে সেই গহন বনের মাঝে একটি বটবৃক্ষ গাছের গোড়াতে বসে বসে মণিবর তপস্যা করছিলেন। তাই রাজনের মনে চিন্তা এসেছে মাথার মধ্যে যে আমি রাজনের কাছে একটি জল চাইলে আমাকে একটু জল দিয়ে প্রাণে বাঁচাতে পারবেন। ওমা এই কথাটা বলে মণিবরের কাছে হাত জোড় করে বলছে, মণিবর আপনি আমাকে একটু জল দিন না, আমার যে তৃষ্ণায় গলাটা শুকিয়ে যেতে লেগেছে, আপনি আমাকে জল দিয়ে প্রাণে বাঁচান। আপনি না জানলে যে আমি মারা যাব, তাই আপনার কাছে হাত জোড় করে বলছি আপনি আমাকে একটু জল দিয়ে প্রাণে বাঁচান না। ওমা মণিবর কেমন করে সাড়া দেবে? মণিবর তো বটবৃক্ষ গাছের গোড়াতে বসে বসে তপস্যা করছিলেন মা। তাই মণিবর কোনো উত্তর দিতে পারলেন না। না উত্তর দিতে পারে বাবা গো চিৎকার করে বলে উঠল, কি এত বড় আশীর্বাদটা আমার রাজ্যে বাস করে আমাকে একটু জল দিতে কোনটা উপযুক্ত শাস্তি আপনার পেতেই হবে। এমন করে পিছনে ফিরে চলে যাবেন বাবা। দেখলেন মৃত কাল সাপটি পড়ে রয়েছে। সেই মৃত কাল সাপটি এই যে যদি কেনাকে ধারণ করে নিয়ে এসে সমীপনের গলাতে ঝুলিয়ে দিয়ে এই আপনার উপযুক্ত শাস্তি দিলাম। পিছন ছেড়ে চলে যাবে না বাবা। একজনে বলছে দাঁড়ান, এটি হলো কে? এটি হলো সমীপনের পুত্র, নাম হলো সিংহী। মহারাজ বলুন মহারাজ, আমার পিতা আপনার কাছে কি অন্যায় করেছিল যে